তাই না? তুই কি ভাবছিস যে আমার সওয়াল কবে তেল করছে তোর বাপের বাড়িতে কয় লাখ টাকা লিয়ে তুই কানে দিচ্ছিস নি কথাটা? তোকে এত সুন্দর করে ময়না পাখির মতো বুঝায় কই, কথা কানের মধ্যে যায় না? বল আজকেই যাবি, যাই টাকা নিয়ে আসবি। কথা যাবি কি করি কানে, বুঝিস নি? কথা কলে যাতে হইলে তোমার বাপের বাড়িতে টাকা আনা লাগবে, আর তো সেই কাজটা করবি না। বল টাকা আনবি কিনা, বল বল আনবি কিনা? আম্মা আপনাদের দোহাই লাগে, আপনারা আমাকে এভাবে অত্যাচার করবেন না। সোহেল, তুমি তো জানো যে আমার বাবার অবস্থা ভালো না, আমার বাবা গরিব মানুষ, এত টাকা বাবা কোথায় পাবে বলো? শোন, তোর বাপ গরিব মানুষ কি ফকিরনি সেটা দেখার বিষয় আমার না, তোর আগে চিন্তা করা উচিত ছিল যে বড় লোকের বাড়ি বিয়ে হয়ে যাচ্ছে, আমার বাপের হাতে একটু টাকা পয়সা দেওয়া লাগবে নি। তোর বাপের এত হুঁশ নেই, মাছ বেচেছে ডালা উপর করেছে, ও তা হয়নি তো হবিলা। শোন, এতদিন কিছু কইনি, এখন যদি এই কয় লাখ টাকা না আনতে পারিস তাহলে কিন্তু দেখো শোনা, তোমাকে না এই অত্যাচার করতে নির্যাতন করতে আমার ভালো লাগে না, তাই বলতেছি কি যাও ভালো ভালো যায়, ভালো ভালো যায় টাকা নিয়ে আসো। হ্যাঁ শোনা, যাও। হ্যাঁ না না সোহেল, আমি আমার বাবার মেয়ে, হ্যাঁ কোনো সন্তান চাবে না তার বাবা বিপদে পড়ুক। আমার বাবা এত টাকা কোথায় পাবে বলো? এর আগেও তো তোমাকে অনেকবার টাকা এনে দিয়েছি, আমার বাবার পক্ষে আর সম্ভব না, আর আমি বাবাকে পেশা দিতে পারবো না। ও মা মা মা, ওটা কি টেহার মধ্যে পড়ে? কয় হাজার আইন দিছিস? একবার 2000, একবার 5000, একবার 20,000, ওটা কি টেহা? ওটা ধুলা। এ আমার গাছ ঝরা দিলে লাখ লাখ টাকা পড়ে, আর তুই ওই 10-5,000 টাকা আইনি টাকার ফুটিনি মারতেছিস। আচ্ছা আম্মা, আপনার নাকি অনেক টাকা পয়সা, আপনার গা ঝাড়া দিলে নাকি লক্ষ লক্ষ টাকা পড়ে, তাহলে আপনি কেন সামান্য 5 লক্ষ টাকার জন্য আমার বাবার উপর এত প্রেশার দিচ্ছেন? এটা তো অনেক ছোট লোকের কারবার আম্মা। এই আমার আম্মার কাছে কোটি কোটি টাকা থাক, তাতে তো কিচ্ছু যায় আসে না। তোর থেকে টাকা চাইছি, তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দিবি, আর তুই কি আমার মায়ের উপর চোখ রাঙিয়ে কথা বলিস? তোর এই চোখ আমি উপরে তুলে ফেলবো, খবরদার মায়ের কথার উপর কোনো কথা বলবি না, বুঝতে পারছিস? মার, বেশি করে মার। তোর এত বড় সাহস, তুই আমার কই ছোট লোক? এ তোর বাপ কেমনি রে? হ্যাঁ, এই যে রাকিবের শ্বশুর জাত ফকিন্নি, রিকশা চলা খায়, বুঝছিস? সে আবার জামুই বিদেশ পাঠানোর জন্য 8 লাখ টাকা জোগাড় করে দিছে। ওর বাপ যদি পড়ে, তোর বাপ পারবি না কিসের জন্য? হ্যাঁ, তোর বাপেরও টাকা দেওয়া লাগবে। টাকা যদি নয়ন্তি পড়িস না, তোর গর্দন আমি ছিঁড়ে ফেলা দেবো। আম্মা, আপনি কেন এইসব কথা বলছেন? আপনার ছেলেকে যখন আপনি আমার সঙ্গে বিয়ে দেন, তখন তো দেখে শুনে নিয়ে আসছেন যে আমার বাবা একদম গরিব, আমার বাবার কিছুই নাই, তাহলে কেন বারবার খোঁটা দিচ্ছেন? খবরদার আম্মা, আপনি আমার বাবা তুলে আর কোনো কথা বলবেন না। তুই আবার খবরদার ঢালু। কথা বলছি, এরকম কথা বলবি না, একবার খুন করে ফেলবো। আর বলবি খবরদার কস, এক কথা বলে আমার ক্ষমতা নেই। কথা শোন, এখন যাবি, সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আসবি, আর যদি না আসিস তার পরেটা পরে বলবি। মা চলো। এই সোহেল, আল্লাহ গো, তুমি আমাকে কোন বিপদের মুখে ফেললা? আমি না পারবো স্বামী সংসার ছেড়ে চলে যেতে, আবার না পারবো আমার বাবাকে প্রেশার দিতে। আমি কোন দিকে যাবো আল্লাহ? তুমি আমাকে একটা পথ দেখাও আল্লাহ। বাবা, হ্যালো বাবা। হ্যাঁ, ভালো আছিস মা? আছি বাবা, তুমি কেমন আছো? আছি, আমি ভালো আছি। আমি মনে মনে ভাবছিলাম তোমাকে কল দেব, তুমি কল দিলা। হ্যাঁ মা, তোর কলটা আমরা কেন মা? বাবা,
তোমাকে না আমি বলছিলাম যে তুমি যেভাবেই হোক 5 লক্ষ টাকার ব্যবস্থা করো। তুমি টাকার ব্যবস্থা করে দিচ্ছ না জন্য সোহেল আর তার মা মিলে সবসময় আমাকে অত্যাচার করছে বাবা। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। মারে তুই তো সবই জানিস, আমি এখন কি করতে পারি? তুমি যদি তোমার মেয়েকে ভালোবেসে থাকো, যদি চাও যে তোমার মেয়ে বেঁচে থাকুক, তাহলে আমার মনে হয় তোমার হাজার কষ্ট হলেও তুমি টাকাটার ব্যবস্থা করবে বাবা। আর যদি চাও যে না আমার মেয়ে আর দরকার নাই, মেয়েকে আমি মেরে ফেলে দিছি অনেক আগে, তাহলে টাকার ব্যবস্থা করো না। মারে আমি সবই বুঝতেছি রে মা। এখন এখন কি করবো রে মা, আমি তোর জন্য। আমি অত কিছু বুঝি না বাবা, আমি তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। আমার 2 দিনের ভেতর 5 লক্ষ টাকা চাই। তুমি যদি আমাকে টাকা দিতে না পারো, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো বাবা। এটাই আমার শেষ কথা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ইচ্ছে করে এমনটা করিনি বাবা। বাবা জানো, আমি চেয়েছিলাম আমি সোহেলকে বোঝাবো, আমার শাশুড়িকে বোঝাবো, কিন্তু তারা কেউ আমার কথা বুঝতে চায় না। আর বাবা, মেয়েদের বিয়ে তো একবারই হয়। আমিও তো সোহেলকে ভালোবেসে বিয়ে করেছি। আমি চাই না আমি সোহেলের সংসার ছেড়ে অন্য কোথাও যাই। হয়তো তোমার অনেক কষ্ট হবে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আখি, আখি, মা আখি। বাবা, তুই ভালো আছিস তো মা? আমি তো ভালো আছি বাবা, কিন্তু তোমার এইরকম অবস্থা কেন? আর তুমি এত শুকাই গেছো কেন বাবা? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ কিছুদিন খাও না। বাবা, তুমি আসছো ভালোই করেছো। আমার তো আর সময় হয় না তোমার ওখানে যাওয়ার। তুমি এখানে বসো, আমি আগে তোমার জন্য খাবার নিয়ে আসি। আগে তোমাকে আমি খাওয়াবো বাবা, তারপর তোমার সাথে আমার সব কথা। তুমি বসো। লাগবে না রে মা, আমার খাওয়া লাগবে না। বাবা একদম কথা বলবে না, আমি যেটা বলবো সেটাই শুনবা। এখানে বসো, তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বাবা এই নাও। আবার তুই খাবার নিয়ে আসলি? বাবা নাও। তুমি কেন ঠিক মতো খাওয়া দাওয়া করো না বলো তো বাবা? আমি না থাকায় তুমি তোমার যত্নটাও ভুলে গেছো। ঠিক মতো ওরে আল্লাহ রে, কি সর্বনাশ করে ফেলা দিলি! এই সোহেল, আমার বাড়ি কত ধ্বংস করে ফেলা দিলি, দেখা সব শেষ করে দিলি। তাই তো কই, আমার বাড়ির ধান চাল জয় করে এই তো কি করতেছে? এই ফকিন্নির বাচ্চা, বাপ জন্মে কোনোদিন খাসনি বাড়ি, এনে এসে ভাত খাচ্ছিস। আমি তোর এই ভাত খাবি তো আমার সব পাই করবি। সাহস কত বড়, আমার বাড়িতে সে তুই ভাত খাস? ফকিন্নির বাচ্চা কোনে কার! আবার এখানে বসে রয়েছিস তাই না? বসে রয়েছিস। এই ফকিন্নির বাচ্চা, তোর বাপের বাড়ি থেকে যখন টাকা আনতে বলি তখন তুই পারিস না, আর তোর বাবা যে সুন্দর করে খাওয়াই দিছিস। আমার বাড়ির ভাত কি বেশি হয়েছে? আমার বাড়ির ভাত বেশি হয়েছে? না, ওরকম করে দিলে হবি না। পেটের ভিতরে যেগুলো চলে গেছে ওগুলো বাই করবে কা করি। হাত দেও, হাত দিয়ে বের করে ফেলাও। স্যার, এই বাচ্চার মতো ছেড়ে দে। এরপরে যদি এরকম করতে আসে না, ও ধরে তোর একবার কলজেটা নিয়ে বাইর করে নিয়ে আসো, বুঝছিস? এড্ডির বড় অপরাধ। আর মারবেন না আমার মেয়েটা। তুমি মেয়ে মারবো না? কিসের জন্য মারবো না? কিসের জন্য মারবো না?
তো কইছি 5 লাখ টাকা আমার ছাওয়ালেক দিব, তুই এখনো পর্যন্ত না পয়সা জোগাড় করতে পারিসনি। তোর মেয়ে কি বসা বসা খাওয়াবো রে? এই আমার বাড়ির ভাতের কি দাম নেই? তারপরে তুই কি করতেছিস? তুই এসে উল্টে গিলতেছিস। ও তা তো সহ্য করবো না, এতগুলা আচ্ছা না, বুঝছিস? বিয়ান সাহেব, যত মারার দরকার আমাকে মারো, আমার ওই মেয়েটাকে মারার দরকার, ওকে মাফ করে দেন। মাফ করে দেব? আচ্ছা দেব, তাহলে একটা সময় শর্ত আছে। শোন, তুই যদি আমার বাড়িতে নাকে খদ দিয়ে বাড়া যেতে পারিস, তাহলে আমি তোর মেয়ে মাফ করে দেবো, যা কিছু কব না। আমার মা ঠিকই বলছে, এই বাড়ি থেকে নাকি খত দিয়ে বের হয়ে যাবেন। আর হ্যাঁ, এই বাড়িতে যেদিন আসবেন 5 লক্ষ টাকা নিয়ে যেদিন আসতে পারবেন সেই দিন এই বাড়িতে আসবেন। তার আগে এই বাড়ির 30 মানে যেন আপনাকে আর কোনোদিনও না দেখি। সোহেল, আমার বাবাকে এভাবে আর অপমান করো না। আম্মা, আপনাদের যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবু আমার বাবাকে কিছু বলবেন না আপনারা। এই ছোট লোকের বাচ্চা, তোদের আর মান সম্মান, তোদের মান আছে? যার টাকা নাই তার কোনো মান সম্মান কিচ্ছু নেই। তোদের মতো ছোট লোকের কোনো মান সম্মান আছে রে? হ্যাঁ? কি হলো এখনো দাঁড়িয়ে আছে? রাখে ঘর দেন। কথা বলছিস না? আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন, এতবার শাস্তি দেবেন না। সোহেল, সোহেল, তুমি এতটা অমানুষের মতো আচরণ করো না সোহেল। তুই কোনো কথা বললে তোকে সেম এরকম খত দিয়ে বের করে দিব। বাবা, কথা বলছিস না? সোহেল, সোহেল, আমাকে ছেড়ে দাও, আমাকে ওর বাবার কাছে যেতে দাও। শোন, তোর বাবাকে সুন্দর করে বলে দিবি 5 লাখ টাকা নিয়ে যেন এই বাড়িতে আসে। মা, ছেড়ে দাও, আসো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার মেয়ে তোমার সামনে থাকার পরেও তোমাকে এতটা অপমানিত হতে হলো। বাবা, তুমি আজ থেকে মনে করবা তোমার মেয়ে মরে গেছে। তোমাকে যে অপমানটা করলো, এই অপমানের থেকে মরে যাওয়া অনেক ভালো বাবা। আমি আশা করছি তুমি আর কখনো এই বাড়িতে আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। ছড়ি ধরের সুখের দোবার কখনো হয় না। এই থাম, এই সোহেল, এই ভাই কিছু বলবেন? বলার জন্য তো বললাম থাম। কে রে তুই? বলে তোর শ্বশুরকে, তোর বউকে যৌতুকের জন্য অত্যাচার করিস? ভাই আপনাকে কে বলছে যৌতুকের জন্য আমার বউকে নির্যাতন করি, আমার শ্বশুরকে নির্যাতন করছি? আপনাকে এই কথাটা বলছেটা কে? কে বলছে তো বলতে হবে? আমি শুনছি বলে তোকে বলছি। কিন্তু না ভাই, আপনি মনে হয় ভুল শুনছেন। এই সামান্য একটু যৌতুকের জন্য আমি আমার বউকে নির্যাতন করতে পারি? শোন, আমি তোকে বলি, যদি পরবর্তী এরকম কথা যদি আমি শুনে থাকি, আমি কিন্তু চেয়ারম্যানকে বলতে বাধ্য হব। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা জিনিস বুঝাইতেই পারতেছি না, যৌতুকের জন্য আমি বউকে নির্যাতন করতে যাবো কেন? আচ্ছা আমার বউকে না আমি নির্যাতন করলামই, তাহলে কি আমি এত বড় সাহস আমার হয়ে গেছে যে আমার শ্বশুরকে আমি নির্যাতন করতে পারি? তুই যদি নির্যাতন না করতি তাহলে আমার কানে কথাটা আসতো না, বুঝেছিস? তুই করছিস বলে আমি শুনছি, আর আমি তোকে নিষেধ করে দিয়ে গেলাম, খবরদার আমি যেন পরবর্তী এই কথাটা আমি শুনি যে তুই একমাত্র যৌতুকের জন্য তোর বউকে আমার শ্বশুরকে অত্যাচার করিস। এই তুই জানিস না তোর শ্বশুর গরিব মানুষ? খবরদার। আর যৌতুক নেওয়া দেওয়া এটা দুইটাই অপরাধ। ভাই রে, আমি তো জানি যৌতুক নেওয়া দেওয়া সমান অপরাধ, আর আমি এই অপরাধ করতে যাবো কেন? ভাই আপনি ভুল শুনছেন। যাই হোক,
আমার সময় নাই, আমি চলে যাচ্ছি। কিন্তু ভাই এসব বিষয় নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। আমার পারিবারিক বিষয় হয়তো আমরা একটু গন্ডগোল ফ্যাসাদ করেছি, আপনি বোঝেন তো সংসার করতে গেলে একটু গন্ডগোল লাগে, কিন্তু এইসব বিষয় ওরকম কোনো বিষয় না, বুঝছেন ভাই? শোন, সংসার আমরাও করি, ঠিক আছে, কিন্তু আমার টুকিটাকি রাখলে পরে মানুষ এরকম কথা বলে না। খবরদার আমি যেন এই কথাগুলো আর না শুনি। আচ্ছা, এই কথা বাইরের লোক জানলে কিভাবে? নিশ্চয় আমার বউ মানছি কয়া বেড়াচ্ছে আমি তাক যৌতুকের জন্য নির্যাতন করি, তার বাবেক নির্যাতন করি। দাঁড়া, আমি আসতেছি, আজকেই তো বাটাম দেবো। আমার কথা, আমার ঘরের কথা তুই মানুষের কাছে কয়ে আমার মাথা নষ্ট করতেছিস, মানুষের কাছে আমার ছোট করতেছিস। দাঁড়া, আমি এখনই আসতেছি, আজকে তো বাটাম দেবো। তুই মানুষের কাছে কি কয়ে বেড়েছিস? কি বলছি আমি? তুই কি বলছিস তুই জানিস না? না, আমি আসলে কিছু জানি না সোহেল, তুমি এসব কি বলছো? আমি এসব কি বলছি? তুই যদি না বলিস, রাস্তার লোক আমাকে ধরে বলে আমি নাকি তোকে নির্যাতন করি, তোকে অত্যাচার করি। শুধু তাই নয়, তোর বাপে কেউ নাকি আমি অত্যাচার করি। সোহেল, তুমি যেটা বলছো এটা আমি মানুষকে বলতে যাইনি। এলাকায় তো আরো লোকজন আছে, তোমরা তো দিনের পর দিন আমার সাথে অবিচারই করছো, আমাকে অত্যাচার করছো টাকার জন্য। আমার বাবা যতবার তোমাদের বাড়িতে এসেছে ততবার অপমানিত হয়ে গেছে। এগুলো কি মানুষ দেখে না? এগুলো মানুষকে আমি নতুন করে কেন বলতে যাব? এটা মানুষ জানবে কিভাবে? আমার বাড়ির মধ্যে কোন খবর আমি, তুই আর তোর বাপ ছাড়া এই কথা কেউ জানে না। তুই নিশ্চয় মানুষকে বলে বেড়াইছিস আমি তোকে নির্যাতন করি, অত্যাচার করি। তোকে এত নির্যাতন করি, এত অত্যাচার করি, কোনোদিন একটা টাকা এনে আমার হাতে দিছিস? বলছিস সোহেল আমার বাবার বাড়িতে এই টাকাগুলো নিয়ে আইছি, এই টাকাগুলো নাও, সেটা যুক্ত নাই, সেটা করতে পারবি না। কিন্তু মানুষের কাছে কয়ে কয়ে বেড়াচ্ছিস আমি তোকে নির্যাতন করি যৌতুকের টাকার জন্য। শোনো সোহেল, আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি, আমি আমার বাবার থেকে একটা টাকা আমি তোমাকে এনে দিতে পারবো না। এর জন্য তুমি প্রয়োজনে আমাকে যা ইচ্ছা তাই করো, তারপর আমি টাকাটা এনে দেবো না। কি তুই বাবার বাড়িতে এক টাকাও এনে দিতে পারবি না? না। শুধু আমাকে কথা শোনাবি। তুই যদি এ বাড়িতে থেকে আমাকে টাকাই না এনে দিস তাহলে তুই থেকে কি করবি? আজকে থেকে আমি শেষ করে দেব। আর টাকা আনবি কিনা বল? আনবি না? আনবি না? আর বলবি, কাউকে বলবি? সোহেল, আমি কাউকে কিছু বলিনি, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কাউকে কিছু বলিনি। বিশ্বাস করব তাও তোকে? তুই যদি না বলতি তাহলে জাকিরের এত বড় সাহস, ও আমার সামনে দাঁড়িয়ে বলে আমি আমার বউকে আর আমার শ্বশুরকে নির্যাতন করি। নিশ্চয় তুই বলছিস, কিন্তু স্বীকার করতেছিস না। এখনো সময় আছে, স্বীকার কর। কিন্তু সোহেল, আমি তোমাকে ছুঁয়ে বলছি আমি কাউকে কিছু বলিনি, তুমি কেন বিশ্বাস করছো না? মানুষ নিজের চোখে যেটা দেখছে তোমাকে সেটাই বলছে। বুঝছি, তোকে ভালোই ভালো বললি, তুই শুনবি না। আজকে তোকে আমি প্রত্যেকটা শেষ করে দেব। সোহেল, আমাকে ছেড়ে দাও। সোহেল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সোহেল, সোহেল, সোহেল। কি করিস? মরে গেছে তো। কি বলো মা? একই একই কি করলো এটি? হ্যাঁ, এরকম করে মারে, মরে গেছে, এখন কি হবে নি? মা, আমি তো বুঝতে পারি নাই, সত্যি সত্যি মারা যাবে। বুঝতে পারিস নি? এখন মরে গেছে, এখন কি করবো নি কর? মা, এখন আমার কি হবে আমি জানি না। আকি 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 তো কথা বলতেছে না। কি ব্যাপার? আখি ভাই পরে আছে কেন? আখি, ও এমনি আখি কথা বলছে না কেন? আখি, সোহেল, এটা কি করছিস? তোরা কি মানুষ? তুই যেদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িস, সেদিন তোকে কে বাঁচিয়েছিল জানিস?
এই আখি যে কিনা তার একটা কিডনি দিয়ে তোকে বাঁচিয়ে রাখছিল। আর চাষিমা, সোহেল নয় জানে না, আপনি তো ঠিকই জানেন। তাহলে আপনারা কিভাবে পারলেন এই মেয়েটিকে এভাবে মেরে ফেলতে? বেটা, আমি তো সবই জানি, কিন্তু আমি কোনো কিছু সোহেলে কইনি। সোহেল এই কিডনি দেওয়ার বিষয়ে কিছুই জানে না। মা, এত বড় সত্যটা আমার কাছে কেন লুকাইছে? যখন আমি মৃত্যুসজ্জায় হসপিটালে মৃত্যুর দিন গুনতেছিলাম, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। ডাক্তার আমাকে বলেছিল একটা কিডনি যদি আমাকে না দেয় আমি মারা যাব। কিন্তু তুমি বলছো একটা কিডনি পাওয়া গেছে, কিন্তু সেই কিডনি যে আঁকি দিছে সেই কথা আমাকে বলনি কেন? যে মানুষটা আমাকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিছে, নিজের জীবনের ঝুঁকি নিছে, সেই মেয়েটাকে সামান্য কিছু যৌতুকের টাকার জন্য দিনের পর দিন আমি নির্যাতন করছি, অত্যাচার করছি। শুধু তাতেই ক্ষান্ত হয়নি, ওর বাবা আসছে, তাকে নির্যাতন করছি, অত্যাচার করছি। আসলে কি আমরা মানুষ? আমরা মানুষ না, মানুষ রূপে জানো। আচ্ছা মা, আমি নয় কিছু জানি না, তুমি তো সবকিছু জানো, তাহলে কেমন করে পারলে তুমিও নির্যাতন করতে? কেমন করে পারলাম শুনবো? তুই তো জানিস আমার মেয়েটা শ্বশুর বাড়ি কত নির্যাতিত হয়। ওর স্বামীটা ওকে দেখতে পারে না, 3 বেলা 3 মুঠ ঠিক মতো খাতি দেয় না, একটা ভালো কাপড় পর দেয় না। জানিস, তুই যখন আঁকি খুব ভালোবাসিস, আঁকি কেটা ওটা এনে দিত, ভালোবাসতো, তখন আমার খুব হিংসা হইতো। মনে হইতো কি আমার মেয়ে যে জায়গায় এত অসুখী, একবেলা ভাত খেতে পায় না, একটা ভালো কাপড় পায় না, তাহলে আমার বেটার বউ কিসের জন্য এত সুখ করবি? না না, আমার বেটার বউকে আমি সুখী দেখতে পারবো না। ওই প্রতিশোধের মরিয়া আমার মাথার উপর চাইপে বইছিলে। এই জন্য বাজান রে, আঁকি যে তো কিডনি দিয়েছে, আমি এসব তো কিচ্ছু করিনি। আর আমি আঁকিকে নিষেধ করেছিলাম এই কথাটা তো কতি। আমি আর কিছু না, ওর উপর কোনো রাগ নেই। আমার মেয়েরা এত কষ্ট থাকে দেখে আমি চাইনি আমার বাড়ির যেই বউ আছে সেও সুখে থাক, আমি চাইছি সেও কষ্টে থাকুক। এটা আমি ভুল করেছি, আমি বুঝতেছি। মা, আমার মা ওই মা অমানুষ, সে তোমার মেয়েকে নির্যাতন করে, অত্যাচার করে, কিন্তু তুমি সেই কাজটাই করলা, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য রইল কোথায়? মা জানো, প্রত্যেকটা শাশুড়ি চায় পরিবারের সুখ শান্তি, সবাই মিলে সুখে থাকবে, কিন্তু সুখটা কোথায় সে ভুলে যায়। সে যদি প্রত্যেকটা বেটার বউকে, প্রত্যেকটা ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে শুরু করতো, তাহলে কোনো সংসারে অশান্তি থাকতো না। তোমার মেয়েও একসময় সুখী পরিণত হইল, কিন্তু আজ তোমার ভুলের কারণে আমি একটা নিষ্পাপ মেয়েকে শেষ করে দিলাম। মা, আসলে আমরা মানুষ না, আমরা মানুষ তুমি জানো। আখি, আখি তুমি আমাকে মাফ করে দিও, আখি। আখি, 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 তুমি আমাকে এবার ছেড়ে দিতে পারো না, আখি। তুমি আমাকে মাফ করো। আখি, আমার সাথে কথা বলবা না? আখি, আমাকে শেষবারের মতো একটা ক্ষমা দেওয়ার সুযোগ দেবা না, আখি। তুমি আমাকে মৃত্যুর মুখে থেকে ঠিকই বাঁচায় নিয়ে আসলে, কিন্তু আমি কত বড় অমানুষ, আমি তোমাকে আখি, তুমি আমাকে মাফ করে দিও, আখি, তুমি আমাকে মাফ